ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে চলেছে? রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন না, কিন্তু আমেরিকার গোয়েন্দা প্রধান বলছেন হ্যাঁ। তাহলে সত্যটা কি? বিশ্বজুড়ে যখন ইরানকে ঘিরে পারমাণবিক উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে না। এই বক্তব্য তিনি দিয়েছেন স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তি এই মন্তব্য উদ্ধৃত করে জানায়, মস্কো বহুবার ইসরায়েলকে নিশ্চিত করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। ইরান বরাবরই বলে এসেছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে বাস্তবে তথ্য বলছে ইরান ইতোমধ্যে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম করেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, আমাদের কাছে এমন তথ্য রয়েছে যা বলছে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহেই পারমাণবিক বোমা বানাতে পারে। এই বক্তব্যের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তুলসী ভুল বলেছেন। যদি তিনি বলেন ইরান বোমা বানাচ্ছে না, তবে আমার গোয়েন্দা সংস্থায় ভুল। অথচ এর আগে 25 মার্চে মার্কিন কংগ্রেসে উপস্থাপিত এক রিপোর্টে তুলসী গ্যাবার্ড জানান, ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি এবং অস্ত্র তৈরির কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পের মন্তব্যের পর তুলসী গ্যাবার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, আমেরিকার কাছে এমন তথ্য রয়েছে যাতে ধারণা করা যায় ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসে বোমা বানাতে পারবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, এটা হতে দেওয়া যাবে না। আমি এতে একমত। একদিকে রাশিয়া বলছে ইরান চেষ্টা করছে না, অন্যদিকে আমেরিকার অভ্যন্তরে চলছে বিপরীতমুখী বার্তা। তাহলে বাস্তব সত্যটা কি? ইরান কি সত্যিই কোনো পারমাণবিক বিপদের দিকে এগোচ্ছে, নাকি এটি আন্তর্জাতিক রাজনীতির একটি মনস্তাত্ত্বিক খেলা? শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।